নমস্কার প্রিয় বাংলাভাষী। আজ শিক্ষক দিবসের শুভেচ্ছা সবাইকে। আমার সমস্ত গুরু, আমার সমস্ত শিক্ষককে শুভেচ্ছা, বিশেষ করে আমার মাকে। কারণ মা আমার মা কেন, সবারই মাই হচ্ছে একজন মানুষের প্রথম শিক্ষক, প্রথম গুরু, আজীবনের শিক্ষক। মা বাবাকে প্রণাম, প্রত্যেক শিক্ষককে প্রণাম জানিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, যিনি শিক্ষক দিবস প্রচলন করেন ওনার জন্মদিনে, ওনাকেও প্রণাম জানিয়ে আজকের একুশেরটা শিক্ষক দিবসটা 1921 সালের 5ই সেপ্টেম্বর, যখন সর্বপল্লী রাধাকৃষ্ণ মাইশোর ইউনিভার্সিটি থেকে যখন কলকাতা ইউনিভার্সিটিতে ট্রান্সফার হন এবং 5ই সেপ্টেম্বর ওনার জন্মদিন পালন করেন ওনার স্টুডেন্টরা, এবং সেদিনই ওনাকে ফেয়ারওয়েল বিদায় সম্মাননা দেওয়া হয়। সেই বিদায় সম্মাননাতে অনেক বক্তৃতা, অনেক কিছু বলার পর ওনাকে যখন ইউনিভার্সিটি থেকে, মাইশোর ইউনিভার্সিটি থেকে যখন স্টেশনে ছাড়া হয়, তখন তো গাড়ি ঘোড়া ঠিকঠাক ছিল না, তো ঘোড়ার গাড়িতেই ওনাকে সাজিয়ে, ঘোড়া ছাড়া স্টুডেন্টরাই, ছাত্ররাই সেই ঘোড়ার গাড়িটা টেনে ওনাকে স্টেশন অবধি পৌঁছে দিয়েছিলেন। এবং এই এই যে দৃশ্য, এই দৃশ্য সবাই স্টেশন অবধি, ইউনিভার্সিটি থেকে স্টেশন অবধি সবাই দেখেছিলেন। এবং খুবই আপ্লুত হয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ বলেছিলেন যে আজ আমার জন্মদিনটা সেলিব্রেশন যেভাবে হলো, তো এই জন্মদিনটাকে আমি শিক্ষক দিবস হিসাবে পালন করতে চাই। 5ই সেপ্টেম্বরকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। সেই থেকেই শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণর সম্বন্ধে একটু বলি। উনি বিদ্বান মানুষ। ওনার 16 বছর বয়সে বিয়ে হয়, 2 সন্তানের বাবা হয়। খুব শীঘ্রই, তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল। তারপরেও কিন্তু উনি ওনার অদম্য ইচ্ছা এবং নিজের প্রতিকূলতা, নিজের দারিদ্রতাকে সামনে রেখে লড়াই করে উনি একজন ভারতরত্ন হয়েছিলেন। 1954 সালে ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। 1926 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ওনার এক লেখা বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রকাশ করেছিলেন। স্বামী বিবেকানন্দের পরে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওনার নামই আসে। স্বামী বিবেকানন্দের পরে উনি কিন্তু হিন্দু ধর্ম যে বিশেষত্ব, তা দার্শনিক ভাষায় কিন্তু বুঝিয়েছিলেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর ছিলেন 1948 সাল অবধি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেছেন। ওনার রাজনীতিতে কোনো সক্রিয় যোগ ছিলেন না। তারপরেও উনি রাজ্যসভার সভাপতি, উপরাষ্ট্রপতি ছিলেন 1952 সাল থেকে 1962 সাল অবধি। 1962 থেকে 1967 সাল অবধি উনি রাষ্ট্রপতি ছিলেন, যেটা দ্বিতীয় রাষ্ট্রপতি, এবং উপরাষ্ট্রপতি প্রথম। উনি রাজদূতও ছিলেন মস্কোতে। 1949 সাল থেকে 1952 সাল অবধি মস্কোতে রাজদূত হিসাবে কাজ করেছিলেন। এবং 1950 সালে স্ট্যালিনের সাথে দেখা করেছিলেন। মাত্র 3 মিনিটের একটা সাক্ষাৎকার অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন। সেই সাক্ষাৎকারটা কিন্তু 3 ঘন্টারই হয়েছিল, কারণ স্টালিন খুব প্রভাবিত হয়েছিল ওনার দার্শনিক কথাবার্তা। এবং স্টালিনকে যারা সারা বিশ্ব শয়তান হিসেবে চেনে, সেই স্টালিনকে কিন্তু উনি প্রকৃত ভগবান হিসেবে বলেছিলেন, মানুষ হিসেবে বলেছিলেন। উনি অশোকের সাথে কম্পেয়ার করেছিলেন। উনি অশোকের কলিঙ্গ জয়, তার কাহিনীটা বলেছিলেন, কীভাবে অশোক কলিঙ্গ জয় করেও সমস্ত পৃথিবীর সমস্ত রাজপাট, সমস্ত ভোগ ছেড়ে সন্ন্যাস হয়েছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। হয়তোবা স্টালিনকে প্রভাবিত করেছিলেন, হয়তোবা স্টালিন তখন থেকে মানুষ হয়েছিলেন। উনি মাও জেদুংয়ের সাথেও দেখা করেছিলেন। 1962 সালে যে লড়াই হয়, সেই লড়াইতে পরে কিন্তু মাও জেদুংয়ের সাথেও দেখা করেছিলেন। 1975 সালে উনি মারা যাওয়ার আগে ওনার যে কৃতিত্ব, সেই কৃতিত্ব হয়তোবা এখনও অবধি কেউ গড়ে উঠতে পারেনি। ভীমস রাও আমাদের যিনি ছিলেন, ওনার সাথে সাথে এনার কৃতিত্ব কনস্টিটিউশনে অবদান রাখে। উনি কনস্টিটিউশন রচয়িতার সাথে মেম্বারশিপ হিসেবে ছিলেন। রাজেন্দ্র প্রসাদের সাথে সাথে উনি কাজও করেছিলেন। এবং 1988 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1975 সালের জার্নিতে
উনি যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। তার আগে বলি যেই সর্বপল্লী যে উপাধিটা কীভাবে পেলেন। ওনার পূর্বপুরুষরা সর্বপল্লী বলে একটা গ্রামে, তামিলনাড়ুর একটা গ্রাম ছিলেন সর্বপল্লী, সেই গ্রামেই বসবাস করতেন এবং সেখান থেকে তেরিভেলি বলে একটা গ্রামে উঠে আসেন পূর্বপুরুষরা। কিন্তু তার পৈতৃক ভিটারকে ভুলতে না পারার জন্য, মনে রাখার জন্য সেই নামের আগে সবাই সর্বপল্লী ইউজ করতেন এবং সেই হিসাবে ডক্টর রাধাকৃষ্ণনের আগেও সর্বপল্লী ইউজ হয়। আমরা একজন প্রেসিডেন্ট, এমন একটা প্রেসিডেন্ট পেয়েছিলাম 1962 সাল থেকে 67 সাল। তিনি দুটো যুদ্ধের যুদ্ধকালীন তৎপরতার ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন, কারণ আমাদের কনস্টিটিউশনে রাষ্ট্রপতি কিন্তু যুদ্ধকালীন ইমার্জেন্সি বা যে কোনো ইমার্জেন্সি রাষ্ট্রপতি ঘোষণা করেন। এবং ওনার সময়ে দুজন প্রধানমন্ত্রীও, মানে 1964 সালে জওহরলাল নেহরু মারা গেলেন, তারপরে আরেকজন যিনি হয়েছিলেন তিনিও মারা গেছিলেন। ওনার সময় দুজন প্রধানমন্ত্রীও মারা গেছিলেন। তো অনেক ইতিহাসের সাক্ষী থেকে, অনেক কৃতিত্ব রেখে, অনেক বই রচনা করে সারা বিশ্বব্যাপী আমাদের ভারতবর্ষের হিন্দু ধর্ম, ভারতবর্ষের দার্শনিক ফিলোসফি উনি সারা পৃথিবীব্যাপী বিস্তৃত করেছিলেন। আজ তিনি আমাদের মধ্যে মরে গিয়েও কিন্তু বেঁচে আছেন এবং শিক্ষক দিবস ওনার নামেই পালিত হয়। নমস্কার।